اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনাচরণে নববী আদর্শের আজকের দর্শে। আমরা আলোচনা করছিলাম শিশুদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। ইতিমধ্যে 9টা পয়েন্ট আলোচনা করেছি। আজকে 10ম পয়েন্ট হচ্ছে তিনি শিশুদের আদর করে চুমু দিতেন। এমনিতে তো এটা মনে হতে পারে যে আচ্ছা বিশেষ কি, আমরা তো করি। এটা হলো প্রেজেন্টিজম। আমরা আমাদের এখনকার সময় উপর ভিত্তি করে আগের একটা সময়কে যখন জাজ করতে চাই, মনে রাখতে হবে যে আরবের মরুচারীদের বৈশিষ্ট্য ছিল রুক্ষতা। তো অনেক ক্ষেত্রে তারা এরকম মনে করতো যেটা আসলে ম্যানলিহুডের কমতি। সেক্ষেত্রে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে একদমই ব্যতিক্রম, এবং ওই পরিবেশে মানুষকে এটা তিনি শিখিয়েছেন যে আসলে শিশুদেরকে আদর করে চুমু দেওয়াটা তো দরকার, এবং তার তারবিয়তে আশেপাশের সাহাবীরাও সেটা শিখেছেন। সহিহ বুখারীর 5998 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যা আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং প্রশ্ন করলেন যে তুকাব্বিলুনা সুবিয়ান, ফামা নুকাব্বিলুহুম, আপনারা বাচ্চাদেরকে চুমু দেন? আমরা তো দিই না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়া আমলিকু লাকা আন নাজআল্লাহু মিন কলবিক আর-রাহমা। এই কথাটা আসলে দুইটা ব্যাখ্যা হতে পারে। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ মিরকাতুল মাফাতিতে দুইটা ব্যাখ্যা উল্লেখ করেছেন। এক হচ্ছে এটাকে এভাবে অনুবাদ করা যায় যে যদি আল্লাহ তাআলা তোমার অন্তর থেকে বা তোমাদের অন্তর থেকে রহমতকে উঠিয়ে নিয়ে থাকেন, সেক্ষেত্রে আমি কি করতে পারি? মানে ওটা তো আমি আটকাতে পারবো না। তো এতে বোঝা গেল যে বাচ্চাদের প্রতি এই যে স্নেহ পরবশ হওয়া, তাদের আদর করা, তাদেরকে চুমু দেওয়া, এটা রহমতের পরিচায়ক। বান্দার অন্তরে যে রহমা আছে তার প্রমাণ এখানে পাওয়া যায়। অবশ্যই সেটা গুড ইন্টেনশনের সাথে হতে হবে। দুঃখজনকভাবে এখন তো মানুষের মধ্যে বিভিন্ন বিষয়ে এত ধরনের নিকৃষ্টতা চলে আসে, কি বলবো, যেই বিষয়গুলো যুগ যুগ ধরে মানুষের মধ্যে ভালো বৈশিষ্ট্য বলে পরিগণিত হতো, সেটাই অনেকে বলতে পারেন যে ওটাকে ক্রিমিনালাইজ করে ফেলেছে। আল্লাহ তাআলা আমাদের অবস্থাকে শুধরে দেন, দোয়া করি আমি। এটা হলো একটা ব্যাখ্যা যেটা বলছিলাম। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে যদি আল্লাহ তাআলা তোমার অন্তর থেকে রহমতকে নিয়ে যান, তাহলে আমি তো এটা ফিরে দিতে পারবো না। অর্থাৎ একটা হচ্ছে যে আল্লাহ তাআলা নিয়ে গেলে এটা বাধা দেওয়ার সক্ষমতা আমার নাই, আরেকটা হচ্ছে যে তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নাই। উভয় ক্ষেত্রে মূল কথা এইটাই যে অন্তরে বাচ্চাদের প্রতি ভালোবাসা থাকা, তাদেরকে স্নেহ করা, তাদের আদর করা, এটা হচ্ছে রহমতের পরিচায়ক। আপনার অন্তরে যে রহমত আছে, আল্লাহ তাআলার মেহেরবানিতে দয়া আছে, এটা অনেক বড় বৈশিষ্ট্য, এবং এটা থাকা ব্যক্তির নিজের বিকাশের জন্য অত্যন্ত জরুরি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের আদর করে এভাবে চুমু দিতেন। আমাদের অন্তত নিজেদের সন্তানদের ক্ষেত্রে এটার আমল থাকা জরুরি যে যথাসম্ভব আমরা আমাদের সন্তানদের ইনশাআল্লাহ তাআলা আদর করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। 11 নম্বর পয়েন্ট, তিনি শিশুদের উপহার দিতেন। শিশুদের অনেক ক্ষেত্রে আমরা উপহার দিই, অনেক ক্ষেত্রে দিই। এটা হচ্ছে সামাজিকতার জন্য। যেমন কারো বাসায় গেলেন, বা বাসায় বাচ্চা আছে, দেখবেন যে মানুষের কালচারাল একটা নর্ম যে তারা ফল টল নিয়ে যাবে, বাচ্চা টাচ্চা থাকলে চকলেট নিয়ে যাবে, এরকম। কিন্তু একটা হচ্ছে যে সামাজিকতার জন্য কাজ করা, আরেকটা হচ্ছে একটা বিষয় সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে পাওয়া যায়, সেই কারণে সেটাকে অনুসরণ করা, দুটার মধ্যে তো পার্থক্য আছে। তো যখন আমরা একটা কাজ এভাবে করব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা এভাবে করেছেন বিধায় আমি করছি, তখন ইনশাআল্লাহ তাআলা সুন্নাহ অনুসরণের সওয়াব পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো হাদিস এরকম বর্ণিত আছে যে তিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শিশুদেরকে উপহার দিয়েছেন। এই বিষয়ে আমি একটা ব্যাপক হাদিস শুধু উল্লেখ করছি, এবং এটাতে আরো বেশ কিছু শিক্ষার বিষয় আছে। সহিহ মুসলিমের 1373 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নাফিযা
রাআউ আউয়ালা সামারি জাউ বিহি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা যখন প্রথম ফল পাকতে দেখতো, লোকেরা উদ্দেশ্য হচ্ছে আনসারী সাহাবীরা, কারণ ওনারাই মূলত কৃষিজীবী ছিলেন। তো তারা যখন ফল পাকতে দেখতেন, ওনাদের মূল ফল ছিল হচ্ছে খেজুর, খেজুরের চাষ করতেন। তো তখন তা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন। ফাইদা আখাযাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেটা পেতেন, তখন এটা নিয়ে উনি আগে একটা দোয়া করতেন, খুব সুন্দর দোয়া। তো তার আগে এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে, সেটা হলো এটা আগে একসময় মানুষের মধ্যে আমলও ছিল, বাট এখন তো সবকিছুরই অবস্থা জানেন কি হয়। সেটা হচ্ছে যে মানুষের যখন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে নেয়ামত ভাবে আসে, ভালো কোনো ধরনের নেয়ামা আসে, ফল ফসল বা অন্যান্য বিষয়, তখন যারা সলেহীন নেককার আলিম, যাদেরকে শুধু ডিগ্রিধারী হলে তো আর হবে না, ডিগ্রি আর আলিম হওয়া ভিন্ন কথা। তো তাকওয়াবান আলিম যারা যারা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, তাদের কারো কাছে গিয়ে তা তার জন্য করানো। দোয়া করা মানে এটা না যে হুজুর আমার তো এটা হয়েছে, দোয়া করা দেন, দোয়া করা শেষ, তারপরে হুজুর আশায় আছে যে সে একটা হাদিয়া দিবে, ওই দোয়া না। ওই দোয়া না। বাট হ্যাঁ, যদি ওইটা হাদিয়ার যোগ্য হয়, যেমন আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এখানে মূলত প্রথম ফলটাই নিয়ে দিতেন। তো তো এবং আল্লাহ রাসূলও তার একটা উত্তম প্রতিদান দিতেন, যেটা একটু পরে আপনারা নিজেরাই শুনবেন ইনশাআল্লাহ। তো মূল কথা হচ্ছে যে দোয়ার জন্য যাওয়া, যারা সলেহীন, যারা নেককার, এরকম ব্যক্তিদের সাথে সম্পর্কও রাখা দরকার এবং তাদের কাছ থেকে দোয়া চাওয়া, দোয়া নেওয়া দরকার। আশা করা যায় যে আল্লাহ তাআলা মেহেরবানি করে বারাকা দান করবেন। বাট এখন তো ট্রেডিশন একদমই উল্টা। কি করে যে এখন তো দোয়া নেওয়া জিনিসটা হয়ে গেছে একটা আচারের মতো। হ্যাঁ, এটাও একটা কালচারের পার্ট আমাদের দেশে। কাজের কাজ কি হয় আল্লাহ তাআলাই জানেন। যেমন ধরেন একটা দোকান দিয়েছে, একটা হোটেল করেছে, বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, যেটাই করুক, প্রথমে হুজুরকে নিয়ে বসাবে, কিছু হাদিয়া দিবে, দোয়া করবে, হুজুর মিষ্টি টিষ্টি খাবে, সবাই হাদিয়া দিয়ে দিবে। তারপর কি হয়, এখন কত কি পরিমাণ দোকান বিভিন্ন এলাকাতে বাজারে আমার পরিচিতের মধ্যে দেখলাম বন্ধ হয়ে গেছে। আল্লাহ, টাকা দিয়ে কেন দোয়া কেনা যায় বলেন? টাকা দিয়ে কেন দোয়া কেনা যায়? দোয়া তো দোয়াই। যার সাথে আল্লাহ তাআলার রিশতা ওইরকম স্ট্রং, তো আল্লাহ তাআলার কাছে এমনি খায়রা দোয়া করবে। যার তাকওয়া আছে তার দোয়া না কাজে আসবে, অন্তর থেকে যে দোয়া করা হয় সেটা না কাজে আসবে। হ্যাঁ, এটা হতে পারে যে আপনার সাথে খুব ভালো সোহবত আছে, আপনার সাথে খুব ভালো মোহাব্বত আছে, ওটা কোনো নির্দিষ্ট ধরে একটা অনুষ্ঠান ধরে পকেটে টাকা ঢুকায় দেওয়ার তো জরুরত নেই। আপনি যে কোনো সময় হাদিয়া দিতে পারেন। হাদিয়া দিবেন কেন? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। একজন দিনদার মানুষকে আমি চিনি, মহাব্বত করি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দেই। এটা একটা আলাদা ধরনের রিশতা। আপনার কাছ থেকে এমন কোনো পাওয়ার আকাঙ্ক্ষা যখন অন্তরে থাকবে না যে হ্যাঁ আমি এই দোয়াটা করলাম টাকা পেয়ে যাব, তখন স্বাভাবিক যে যার যে দোয়া এটা আসলে আখিরাত কেন্দ্রিক দোয়া হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে। তো তখন আল্লাহ তাআলার কাছে এটা কবুল হওয়ার সম্ভাবনা তো বাড়বে, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ। এমনিতে ফিকহি দৃষ্টিকোণ থেকে কেউ এরকম মনে করেন যে যদি তারা আবার ভাগ করেন যে যদি আখিরাতের বিষয় তাহলে নেওয়া যাবে না হাদিয়া, দিলেও নেওয়া যাবে না, আর দুনিয়াবী দৃষ্টি হলে নেওয়া যাবে। আমার কথা হচ্ছে যে উভয় ক্ষেত্রে মূল কথা এখানে যে একটা হচ্ছে যে হালাল হারামের মাসালা, ওটা আমি কিন্তু যাচ্ছি না। আমার প্রশ্ন সিম্পল, যে আপনি যখন আল্লাহ তাআলার কাছে চাইবেন, একজন এসে বলল এই নেন টাকা, অথবা তার থেকে আপনি নিশ্চিতভাবে প্রথাগতভাবে চাওয়ার আশা আছে এবং এই জন্য দোয়া করছেন, পাওয়ার আশা আছেন, এই জন্য দোয়া করছেন, বলেন ওখানে কি ইখলাস থাকবে? ইখলাস না থাকলে কোনো দোয়াকে কবুল হয়? এক, দুই নম্বর হচ্ছে দোয়া তো ইটসেলফ ইবাদা, ওটাকে এভাবে ভাগ করছেন কেন? দোয়া আর দোয়াও হুয়াল ইবাদা, হাদিসে আসছে। দোয়া নিজেই একটা ইবাদত। ইবাদত কি আর টাকার জন্য হয় নাকি? ইবাদত ইবাদতের জন্য হবে। হ্যাঁ, এরপরে যদি অন্যান্য রিলেশনের কারণে বা আপনি কষ্ট করে এসছেন, আপনার পথ খরচ অন্যান্য বিষয় চিন্তা করে মহাব্বতের জন্য কেউ কিছু দেয়, ইটস আপ টু দেম। এই যে আগে থেকে অন্তর ওইদিকে ঝুঁকে আছে একটা আশা, বিশেষ করে এলাকাতে যখন নতুন দোকান হয়, নতুন কোনো প্রতিষ্ঠান খোলে, হ্যাঁ, যারা পড়ান তারা আশায়ও থাকেন, বলেন কিভাবে বারাকা হবে? এভাবে হবে? যাক, আল্লাহ আলম, এটা তাদের তাদের বিবেকের উপরেই ছেড়ে দিলাম। এটা আমার সামান্য একটা আপিল মাত্র, যে নিজেরাই বুঝে দেখেন। আমি হালাল হারাম নিয়ে কথা বলিনি, আমি বলেছি যে নিজেরাই বুঝে দেখেন দোয়া কবরের কতটুকু কাজ হচ্ছে এখানে।
লা ইলাহা ইল্লাল্লাহ। তো এরকম আলিমদের কাছ থেকে বা এরকম যারা অ্যাকচুয়ালি তাকওয়াবান ব্যক্তি, তো তাদের সাথে রিলেশন রাখাটাও দরকার, এবং এ থেকে এটাও বোঝা যাচ্ছে যে এই সকল ক্ষেত্রে তাদের কাছ থেকে দোয়া চাওয়া উচিত। এখন ওই যে ওই প্রসঙ্গে একটা কথা মাথায় আসছিল, পরে ভুলে গেলাম। এটা এখন তো এরকম হয়েছে যে যেকোনো পাপের জায়গাতেও মানুষ গিয়ে আলিয়াউযুবিল্লাহ এরকম দোয়া খায়ের করে। দেখবেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের অমুক তমুক কত কিছু, ও শুরু করবে তিলাওয়াত দিয়ে, তারপর দোয়া করাবে, তারপর গান বাজনা হবে, আলিয়াউযুবিল্লাহ। চিন্তা করা যায় এসব জিনিস। তো আগে মানে ভাবতে খারাপই লাগে, বলতে তার থেকেও খারাপ লাগে যে আল্লাহ আলাম, এরকম এরকম নিকৃষ্ট চিন্তা কিভাবে মানুষের মাথায় এসে, আল্লাহ আলাম, আল্লাহ আলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যাই হোক, তো আল্লাহ রাসূল দোয়া করতেন কি, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, হে আল্লাহ, আপনি আমাদের এই যে ফল, এই যে ফসল, সেমার ফল ফসল বোঝায় দুইটাই, এতে বারাকা দান করেন। বারাকার অর্থ হতে পারে দুই রকম। এক হচ্ছে এটাতে এরকম প্রাচুর্য দেন যে সংখ্যায় বাড়ে, আর একটা হচ্ছে কি অল্প সংখ্যায়ও এটা বেশি গ্রহণযোগ্য। আমি এর আগে বারাকা নিয়ে বিস্তারিত ওলামাদের, প্রাচীন আলিমদের ব্যাখ্যা উল্লেখ করেছি। অনেকের মধ্যে একটা ভুল ধারণা তো আছে, তারা মনে করেন যে বারাকা মানে আমার কাছে অল্প আছে, সেটা খুব ভালো চলছে। এটা বারাকার একটা দিক, এটাকে নাকচ করা হচ্ছে না, কিন্তু বারাকা দিয়ে দুটোই বোঝে, সংখ্যা বেশিও বুঝে, অল্প দিনেই বেশি চলাও বুঝে। ঠিক আছে, কোনোটাই নাকচ করা হবে না। আচ্ছা, তো আল্লাহ রাসূল দোয়া করছেন যে আমাদের এই যে ফসল, তাতে আপনি বারাকা দেন। ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা, এবং আমাদের যে মদিনা, আমাদের শহরে আপনি বারাকা দেন। এবং এই কারণে আলহামদুলিল্লাহ মদিনা এখনো বরকতপূর্ণ। ওয়া বারিক লানা ফি সাআইনা, এবং আমাদের সাআতে। ওয়া বারিক লানা ফি মুদ্দিনা, এবং আমাদের মুদ্দে বারাকা দান করেন। এটা হচ্ছে দুইটা পরিমাপ ব্যবস্থা। এর আগে আমি আপনাদের খেয়াল থাকবে যে মিশকাতুল মাসাবির সিয়াম বিষয়ক অধ্যায় আলোচনার সময় আলোচনা করে এসেছি। আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা আবদুক ওয়া খালিলুক ওয়া নাবিয়্যুকা, হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার বান্দা, আপনার খলিল, আপনার নবী। ওয়া ইন্নী আবদুক ওয়া নাবিয়্যুক, এবং আমিও আপনার বান্দা এবং আপনার নবী। ওয়া ইন্নাহু দাআকা লিমাক্কা, তিনি তো আপনার কাছে মক্কার জন্য দোয়া করেছিলেন। ওয়া ইন্নী আদউকা লিল মাদিনাতি বিমিসলি মা দাআকা লিমাক্কা ওয়া মিসলিহি মাআহু, আর আমি আপনার কাছে ওইরকমই দোয়া করছি মদিনার জন্য, যেমনটা তিনি আপনার কাছে মক্কার জন্য দোয়া করেছিলেন, বা তার সাথে অনুরূপ আরো কিছু। তো এরকম সুন্দর একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। দেখেন বরকতপূর্ণ দোয়া, হ্যাঁ, এবং এর এর খায়েরও আছে। এখান থেকে শিখতে হবে আমাদেরকে, তাই না? এগুলো তো শুধুমাত্র কতগুলো লেখা টেক্সট না, যে ওই যে ইয়ের মতো, মন্ত্রের মতো পড়ে যাব, জীবনে কাজে আসবে না, তাহলে হবে? তাহলে তো হবে না। বর্ণনাকারী বলছেন সুম্মা ইয়াদউ আসগারা ওয়ালিদিন লাহু, তারপর তিনি এই যেই পরিবারের যারা এটা নিয়ে যেত ফল, তাদের সবচেয়ে ছোট যে বাচ্চাটা, সবচেয়ে ছোট আসগর, সবচেয়ে ছোট যে, তাকে ডাকতেন। ফায়ুতিহি যালিকা সামার, তারপরে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ফসলটা দেওয়া হয়েছিল, এটা তিনি ওই বাচ্চাটাকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বাচ্চাদের প্রতি তার মুহাব্বত। আবার আরেকটা বিষয়, আল্লাহ রাসূলের স্বভাব ছিল যে কেউ, আপনাদের খেয়াল আছে মনে হয়, এটা নিয়ে আগে আলোচনা করেছি, উপহারের বিষয় নিয়ে, যে আল্লাহ রাসূলের অভ্যাস ছিল এরকম যে ওনাকে কেউ উপহার দিলে উনি তার থেকে আরো বেশি দিয়ে দিতেন, না পারলে সমান দিয়ে দিতেন, কিছু না কিছু অবশ্যই উনি দিতেন। এটা আল্লাহ তাআলা ওনাকে এই স্বভাব দিয়েছেন, এটা তো সুন্নাহ, এটা সমানুযোগ, খালি নিবার পকেটে বড় তা তো না। হ্যাঁ, আমার সামর্থ্য নাও থাকতে পারে, সেক্ষেত্রে মূলনীতি হলো কি দোয়া করে দেওয়া, জাযাকাল্লাহু খায়রা বলা, এটা আমি আগে আলোচনা করেছি। এবং এই প্রসঙ্গে বলে রাখি, এইটা কিন্তু সর্বশেষ আহ, পদক্ষেপ বলতে পারেন। এমন হতে পারে যে আপনি দুইটাই করলেন, হাদিয়ার বদলে হাদিয়াও দিলেন আপনার সামর্থ্য অনুযায়ী, আবার এই দোয়াও করলেন, আর যদি একদম কিছুই না থাকে দোয়া করে দিলেন। কিন্তু এখন হচ্ছে যে সামর্থ্য আছে, সেও শুধু এতটুকুই বলে জাযাকাল্লাহু খায়রান। কেন? এটা তো সর্বশেষ করার কথা ছিল, না থাকলে হাদিসে ওটা বলা আছে। আচ্ছা, কেন বাচ্চাদের দিতেন? ইমাম মুজিরউদ্দিন জাইদানি রাহিমাহুল্লাহ তাআলা মাফাতে ফি শারহিল মাসাবিতে বলছেন, ইয়ানি ইযা ফারাগা মিনাদ দোয়া, এই যে উনি ডাকতেন কখন? যখন দোয়া শেষ হয়ে যেত। ইয়াদউ আসগারা তিফলি মিন আহলি বাইতি, ওই বাড়ির সবচেয়ে ছোট বাচ্চাটাকে ডাকতেন। ওই উতিহি যালিকা সামার, এবং ওই ফসলটা তাকে দিতেন। লিয়াফরাহা যালিকা তিফলু বিযালিকা সামার, যেন ওই শিশুটি এই ফসল পেয়ে আনন্দিত হয়ে যায়। فإن فرح الأطفال بالثمر الجديد أشد من فرح الكبار, কেননা বড়রা এই যে
কোনো কিছু পাওয়ার পরে, নতুন ফসল পাওয়ার পরে তাদের যে আনন্দ, তার থেকে শিশুদের আনন্দ অনেক বেশি হয়। এই আনন্দটা হলো উদযাপনের বিষয়। তো এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়ে দিতেন। অর্থাৎ শিশুদের আনন্দটা রাখা জরুরি, এটা বোঝা উচিত। আল্লামা মুবারকপুরি রাহিমাহুল্লাহ তাআলা তুহফাতুল আহওয়াযিতে লিখেছেন, فيه بيان ما كان عليه صلى الله عليه وسلم من مكارم الأخلاق وكمال الشفقة والرحمة وملاطفة الكبار والصغار، وخص بهذا الصغير ليكون أرغب فيه وأكثر تلتعا إليه وحرصا عليه। তিনি বলছেন, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহান চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্য, তার যে অতুলনীয় অনুকম্পা, দয়া, ছোট বড় সবার প্রতি তার যে স্নেহপূর্ণ এবং কোমল আচরণ, তার একদম সুস্পষ্ট বিবরণ আমরা এখানে দেখছি। বিশেষ করে ছোটদেরকে নির্দিষ্ট কেন করেছে? কারণ ফল পাওয়ার প্রতি, নতুন ফসল পাওয়ার প্রতি তাদের যে আগ্রহ, প্রত্যাশা, ব্যাকুলতা, এটা প্রাপ্তবয়স্কদের চেয়ে অনেক বেশি হয়ে থাকে। অনেক সময় বাচ্চাদের এই আগ্রহের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেটা হয়, মানুষ কি করে বকা দেয়, আরে তোমার দরকার নেই। না, কেন? তারই তো দরকার। আপনি কতটুকু আনন্দ করবেন সেই করবে। আর প্রত্যেকেই আসলে ওই বয়সটা পার করে যখন বড় হয়ে যায়, তখন প্রত্যেকেরই মনে হয়, আরে ছোট ছিলাম, অনেক ভালো ছিল। কিন্তু এই শিক্ষাটা মনে রাখেন না যে আচ্ছা, তাহলে আমি ছোটদের সাথে এমন কিছু আচরণ করি যাতে তাদের শৈশবটা সুন্দর যায়। এটা একটা আজীব এক চক্র। আল্লাহ তাআলা এর অবস্থাকে শুধরাতে দেন, আমিন। 12 নম্বর পয়েন্ট, তিনি শিশুদের তালিম এবং তারবিয়াতে খুবই আগ্রহী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আপনারা যদি অধ্যয়ন করেন, দেখবেন তিনি যখন যেখানে সুযোগ পেয়েছেন সেখানে দিন শেখানোর জন্য চেষ্টা করেছেন। এটা নববী আদর্শের মধ্যে পড়ে, এবং শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একক আদর্শ নয়, আপনারা যে কোনো নবী রাসূলের জীবনী দেখেন, এটাই পাবেন। কোরআনে ওনাদের প্রয়োজনীয় যতটুকু তথ্য দেওয়া হয়েছে, সেখানে এটা বারবার আপনি সামনে দেখতে পাবেন যে আহ ইউসুফ আলাইহিস সালাম এর কাছে যখন কারাগারে দুইজন আরো বন্দী আসে, তারা এসেছিল স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে এই সুযোগে দিনের দাওয়াতও দিয়ে দিয়েছেন। এইভাবে অন্যান্য নবীদের জীবনেও পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে ব্যতিক্রম তো নন, বরং পূর্ণাঙ্গ। তো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, খুবই বিখ্যাত হাদিস, এটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে মুসনাদ আহমদে কয়েক জায়গায়, আহ মুসনাদ আহমদে আমার যদি খেয়াল আছে 3 জায়গায়, এবং সুনান তিরমিজিতে এসেছে এই হাদিস সহিহ। তো আমি একটা বলি, 2803 নম্বর হাদিস মুসনাদ আহমদে, কারণ এটার রিওয়ায়াত একটু বিস্তৃত, একটু ব্যাপকভাবে এসেছে। তো ওখানে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, কুনতু রাদিফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সওয়ার ছিলাম, কোন এক বাহনে উঠে বা এরকম কিছুতে। এখানে ভাবে বলা নাই যে কোনটায়। তো ওই সময় আল্লাহ রাসূল কি বলেন, ইয়া গুলাম আও ইয়া গুলাইয়িম, হে গুলাম, বা আরেকটু স্নেহ ভাষী, ইয়া গুলাইয়িম অর্থাৎ হে বৎস, আলা উআল্লিমুকা কালিমাতিন, আলা উআল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকা আল্লাহু বিহিন্না, আমি কি তোমাকে এমন কিছু কথা শেখাবো না যেটার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে উপকৃত করবেন। অর্থাৎ উপকৃত কে করতে পারে? আল্লাহ তাআলাই করতে পারেন, কিন্তু মানুষ শেখাতে পারে আল্লাহ তাআলার মেহেরবানিতে। তো আল্লাহ রাসূল এজন্য বলছেন যে, আমি কি তোমাকে এমন কিছু কথা শিখিয়ে দেবো না যেটার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে উপকৃত করবেন। তাহলে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনি যদি শেখেন আপনার জীবন বদলে যাবে। এটা শুধু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে প্রযোজ্য না, আমাদের সবার জন্য প্রযোজ্য। খুবই ব্যাপক একটা হাদিস এটা। এতে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। এইজন্য ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা আল-আরবাউন কিতাবে এই হাদিসটাকে উল্লেখ করেছেন। তো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাবে বলেন, বলা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। আল্লাহ রাসূল বলেন যে, ইহফাযুল্লাহ ইয়াহফাযুকা, তুমি আল্লাহ তাআলার হেফাজত, আল্লাহ তাআলার দ্বীনের হেফাজত করো, দ্বীনের বিধিবিধানকে খুব ভালোভাবে হেফাজত করো, তো তাহলে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। অর্থাৎ আমরা যখন চাই আল্লাহ তাআলা আমাদের নিরাপদ রাখুন, আমাদের ভালো রাখুন, দ্বীনের উপর কায়েম দায়েম রাখেন, অবশ্যই আমাদেরকে এই কাজই করতে হবে যে আল্লাহ তাআলার বিধানকে সঠিকভাবে অনুসরণ করতে হবে। এটা কখনোই হবার নয় যে আমরা আল্লাহ তাআলার বিধানকে অনুসরণ করব না আর আশা করে রাখবো যে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এটা তো মিথ্যা আশা ছাড়া কিছু না, এবং এই মিথ্যা আশাতে আমরা সবচেয়ে বেশি পড়ে থাকি। ইহফাযুল্লাহ তাজিদহু আমামাক, তুমি আল্লাহ তাআলার দ্বীনের হেফাজত করো, আল্লাহ তাআলার সন্তুষ্টিকে রক্ষা করো, যেভাবে ব্যাখ্যা করি না কেন, তাহলে আল্লাহকে তুমি তোমার সামনেই পাবে। অর্থাৎ যে কোনো ইস্যুতে তুমি আল্লাহ তাআলার সহায়তা পাবে, আল্লাহ তাআলার
দেখানো পথে তুমি চলতে পারবে। আল্লাহ তাআলার বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার হিদায়াতের মাধ্যমে তুমি পথ খুঁজে পাবা। তাআররাফ ইলাইহি ফির রাখা ইয়ারিফকা ফি শিদ্দাহ। তুমি যখন প্রাচুর্যের মধ্যে আছো, খুব সুখে আছো, ওই সময় তুমি আল্লাহ তাআলাকে চেনো। অর্থাৎ মানুষ সুখের সময়, প্রাচুর্যের সময় আল্লাহ তাআলাকে ভুলে যায়। দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অনেক ছোট ছিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তার অন্তরে ঈমানের চারা বুনে দিচ্ছেন, এবং এই কারণে পরবর্তী জীবনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুধু মনে রাখেন নাই, তার জীবনে কার্যকরও করেছেন। তো এ থেকে আমরা বুঝলাম যে সন্তানদের ছোটবেলা থেকেই দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখানো জরুরি। তো তিনি কি বলছেন, তাআরাফ ইলাইহি ফির রাখা, যখন তুমি সুখে আছো, প্রাচুর্যে আছো, তখন আল্লাহ তাআলাকে চেনো। অর্থাৎ আল্লাহ তাআলার ব্যাপারে যে আকীদা, এটা তুমি ওই সময় পরিশুদ্ধ করে নাও। তাকদীরের ভালো-মন্দ বোঝো, দ্বীনের বিধিবিধানগুলো ওই সময় রক্ষা করো। ইয়ারিফকা ফি শিদ্দাহ, তাহলে যখন তুমি খুব কঠিন অবস্থায় থাকবে, বিপদে থাকবে, খুব মুসিবতে থাকবে, তখন আল্লাহ তোমাকে খেয়াল রাখবেন, তোমার বিষয়গুলোকে তিনি দেখভাল করবেন, তিনি তোমাকে তা থেকে হেফাজত করবেন। এখন হতে পারে যে আপনার কিছু প্রয়োজন পড়লো, এজন্য উনি বলছেন ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছেই চাও। তো চাওয়ার বিষয় দুই রকম হয়। একরকম বিষয় চাওয়া এবং এরপরে সাহায্য চাওয়া, সবগুলোর ক্ষেত্রে কিছু বিষয় আছে যেগুলো আসবাবের ঊর্ধ্বে, মা ফাওকাল আসবাব, যেগুলো কোনো কার্যকারণ বা মাধ্যমের আহ কোনো মাধ্যমের সহায়তা এর ঊর্ধ্বে, অর্থাৎ এটা আপনি মাধ্যম ছাড়া কোনোভাবেই পারবেন না। এরকম বিষয়ে দূর থেকে একমাত্র আল্লাহই সাহায্য করতে পারেন। এমনকি মাধ্যম দিয়ে এমন অনেক বিষয় আছে যে কোনো কিছু করা যায় না। এটা হচ্ছে মা তাহতাল আসবাব, যেগুলো আসবাবের অধীনে, এগুলো আসবাবের মাধ্যমে পাওয়া যায়। তখন আপনি শুধু মাধ্যম দিয়ে দুঃখিত, একটা হচ্ছে মা ফাওকাল আসবাব, যেটা হচ্ছে আসবাব দিয়েও কোনোভাবে আপনি অর্জন করতে পারবেন না। আরেকটা হচ্ছে যেটা আসবাবের অধীনে। তো যেটা আসবাবের অধীনে সেটা তো আসবাব দিয়েই চাওয়া যায়। যেমন আপনার ট্রিটমেন্ট দরকার, আপনি ডাক্তারের কাছে যাবেন। আপনার উপার্জন করা দরকার, আপনি চাকরির জন্য এখানে ওখানে দৌড়াবেন। কিন্তু বান্দার অন্তরকে নিয়ন্ত্রণ করা, যাতে সে রাজি হয়ে আপনাকে চাকরিটা দিয়ে দেয় বা আপনার যে সুবিধাটা দেয়, এবং ডাক্তারের ওষুধগুলোকে কার্যকর করে এবং আপনাকে আরোগ্য দেওয়া, এটা তো আসবাবের ঊর্ধ্বে, এটা একমাত্র আল্লাহ তাআলাই পারেন। একই রকম ভাবে বিভিন্ন বিপদ মুসিবতে দূর থেকে কাউকে ডাকবেন, কোনো মাধ্যম ছাড়া সে সরাসরি শুনে আপনাকে সাহায্য করবে, এই গুণ শুধু আল্লাহ তাআলার কারণে। এইসব বিষয় যখন বান্দা অন্য কাউকে আল্লাহ তাআলার আলিয়াযুবিল্লাহ সমকক্ষ মনে করে, বা মনে করে ক্ষমতা তারও আছে, সমকক্ষ মনে করা জরুরি না সব ক্ষেত্রে। বিষয়টা এরকম না, কেউ মনে করলো যে হ্যাঁ আল্লাহ তাআলা তো 99% পারে, আর সে পুরোটা না পারলেও 1% পারে, এটাও শিরক। মুশরিকরা কখনোই সরাসরি কোনো দেবতাকে স্রষ্টার সমকক্ষ মনে করে না। কেউ কেউ আংশিক মনে করে, কেউ এত অংশ মনে করে, এমনকি ডেমিগডের ধারণা আছে যে পূর্ণাঙ্গ কোনো দেবতাও না, ফ্র্যাকশন মাত্র। তো কাজে ওগুলো কি তাহলে শিরক হবে না? সবই শিরক হবে। মূল কথা হলো যে বিষয়গুলো আহ একমাত্র আল্লাহ তাআলার পক্ষেই করা সম্ভব, ও ক্ষেত্রে অন্য কারোর উপর নির্ভর করার কোনো সুযোগ নাই। তো ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহ তাআলার কাছে চাইবে। তো এখন যে বিষয়গুলো আসবাবের অধীনে, সেগুলো সেগুলোর ক্ষেত্রে কি? সেক্ষেত্রেও মনে মনে আগে আল্লাহর কাছে চেয়ে নেন, দোয়া করেন। কারণ হাদিসে এসেছে যে যদি তোমার জুতার ফিতাও ছেঁড়ে যাবে, প্রয়োজন হয়, তো ওটাও কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। তো তার মানে আপনার যেটা আসবাবের ভিতরেও পড়ছে, আপনার পকেটে টাকা আছে, দোকানে গেলে আপনি পেতে পারেন। কিন্তু দেখেন আপনি যে পেয়ে যাবেন কোনো গ্যারান্টি আছে? হতে পারে আপনি গিয়ে দেখলেন দোকান বন্ধ, হতে পারে রাস্তায় এই সময় এত বৃষ্টি হলো আপনি বেরও হতে পারলেন না, হতে পারে আপনি অসুস্থ হয়ে গেলেন, হতে পারে আপনি রাস্তায় আছাড় খেয়ে গেলেন, কত কিছু হতে পারে। এইজন্য আগে আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ আমার এটা দরকার। আমাকে আপনার কাছে যত কিছু, যতই প্রিপেয়ার্ড জিনিস আসুক না কেন, একজন আলেম একটা কথা আমার খুব ভালো লেগেছিল। উনি বলেছিলেন যে আসলে যে বিষয়গুলো একদম হাতের কাছে, ওই জায়গায় তাওয়াক্কুল অনেক বেশি লাগে। সেটা কিরকম? যে খাবার আপনার কাছে আসছে, তখন অন্তরে এরকম মনে হতে পারে আমি তো খেয়েই ফেলবো। কিন্তু বাস্তবতা কোথায়? যে এর গ্যারান্টিটা আসলে কেউ দিতে পারছে না। খাবার আস্তে আস্তে পড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, আপনারও কোনো সমস্যা হতে পারে, গলায় আটকে যেতে পারে, কত কিছু হতে পারে একটা মানুষের। তো এইসব জায়গাগুলোতে নির্ভর করতে হয় কার উপরে? আল্লাহ তাআলার উপরে। শতভাগ নির্ভরশীলতা শুধু আল্লাহ তাআলার উপরে। বাকি কিছু কিছু জায়গায় আসবাবের কিছু কাজ আছে, কিছু জায়গায় তাও নেই। এই তো ঐরকম ক্ষেত্রগুলোতে আল্লাহ তাআলার কাছে আগে মনে মনে চেয়ে নিবেন যে আল্লাহ আমার এই জিনিসটা দরকার, আমি তৌফিক দেন যেন পেয়ে যাই। তারপর আপনি দুনিয়াবি আসবাবকে ব্যবহার করেন। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহর কাছেই চাইবে। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে তখন আল্লাহর কাছেই সাহায্য চাইবে। এটা ব্যাখ্যা করেছি। قد جف القلم بما هو كائن, যা হবে কিয়ামত পর্যন্ত সবকিছু লিখে কলমের যে কালি শুকিয়ে গেছে।
ফালাউ আন্নাল খালকা কুল্লাহুম, আচ্ছা এই কথাটা যেটা উনি বলেছেন উদ্দেশ্য হচ্ছে যে তাকদীর লেখা হয়ে গেছে, এটা চেঞ্জ হতে যাচ্ছে না। ফালাউ আন্নাল খালকা কুল্লাহুম জামিআ আরাদু আন ইয়ানফাউকা বিশাই লাম ইয়াকতুবহু আল্লাহু আলাইকা লাম ইয়াকদিরু আলাইহি, যদি পুরো মাখলুকাত একসাথে হয়ে তোমার জন্য এমন কোনো উপকার করতে চায় যেটা আল্লাহ তাআলা তোমার জন্য লিখেন নাই, তারা এটা করতে পারবে না। ওয়া ইযা আরাদু আন ইয়াযুররুকা বিশাই লাম ইয়াকতুবহু আল্লাহু আলাইকা লাম ইয়াকদিরু আলাইহি, আর যদি সবাই মিলে তোমার এমন কোনো ক্ষতি করতে চায় যেটা আল্লাহ তাআলা লিখে রাখেন না, এটা কখনোই হবে না, তারা এতে সক্ষম হবে না। তো তাহলে মূল কথা হচ্ছে যে নির্ভরশীলতা আল্লাহ তাআলার উপরে। এতে এই বিশ্বাসটা বান্দাকে একটা দৃঢ়তা দেয়, যা হওয়ার হবে। আমি আমার কাজ করেছি, কারণ বান্দাকে আল্লাহ তাআলা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে। এখন দুইটা বিষয় কার্যকর থাকে তাকদীরে। এক হচ্ছে যে আল্লাহ তাআলা যা লিখেছেন তাই হবে, অর্থাৎ পূর্ব নির্ধারণ। আচ্ছা, আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলা সবই জানেন কি হতে যাচ্ছে। ৩ নাম্বার বিষয় হচ্ছে বান্দার স্বাধীন ইচ্ছা শক্তি। এখন এগুলো একসাথে কিভাবে কাজ করে আল্লাহু আ'লাম। কারণ এখানে কাজটা মূলত হয় আল্লাহ তাআলার ফেইল, আল্লাহ তাআলার ক্রিয়ার কথা আসছে, যেটা আল্লাহ তাআলার সিফাতের অন্তর্ভুক্ত এবং এটা আমাদের বোধ চক্ষের ঊর্ধ্বে। সহজ কথা। ফর এক্সাম্পল, যেমন ধরেন হিউম্যান বডির ভিতর যে মেকানিজম, আই ডোন্ট নো, আমি জানি না, ডাক্তাররা অনেকটা জানে। এটা আমার শাস্ত্রও না, আমি পড়িও নি। তা আমরা তো দুনিয়ার কত জিনিসই বুঝি না। তো চিন্তা করে যে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। মনে করেন ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম যে আমাদের ইউনিভার্সের বাইরে কোনো রুল নিয়ে আলোচনা করতে চাই। উই ডোন্ট নো এর বাইরে কি রুল, কিভাবে কি কাজ করে, ফিজিক্স কি হয়, ওখানে ফিজিক্স বলতে কি আছে, কেমিস্ট্রি বলতে কিছু না, আমাদের কিচ্ছু জানা নেই। তো সেখানে আল্লাহু আ'লাম যে কি পরিমাণ মহাবিশ্ব থাকতে পারে বা কি সৃষ্টি আছে আল্লাহ তাআলার, তিনি এরও বাইরের, তাই না? তো কেমনে জানবো যে উনার ওই কাজ কিভাবে হবে? তো এইজন্য আলোচনা যে আমার আকীদা আসলে কি? সিফাতের বিষয়, আল্লাহ তাআলার ক্রিয়ার বিষয় আল্লাহু আ'লাম। আল্লাহ তাআলাই ভালো জানেন এর স্বরূপ। বাস্তবতা এটা মানুষের বোধগম্য নয়। তো কাজেই তাকদীরের এই বিষয়ে এটা হলো মূল বিষয় যে এটা মেনে রাখেন। ব্যাস এটুকুই আমাদের জন্য প্রশ্ন যেটা আমরা জানবো। তো এটার বেনিফিট বুঝেন। বেনিফিটটা হলো কাজের। এটা আমাদের জানানো হয়েছে কেন? এক হচ্ছে যে এটা দৃঢ়তার সাথে আমরা বুঝি যে যা আছে তাই হবে। ও নিয়ে এত মাথা ঘামে লাভ নেই। সাহাবীদের দেখেন, ঝাঁপিয়ে পড়েছেন দ্বীনের জন্য। আ যেমন হাতিব বিন আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে যখন পাঠানো হলো মুকাওকিসের দরবারে চিঠি নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে উনাকে দায়িত্ব দেওয়া হলো, উঠলেন, বাসায় আসলেন, ঘোড়া নিলেন, বেরিয়ে গেলেন, শেষ। পুরো টেনশন এই সেই নিয়ে সময় নষ্ট করেন। আপনি সাহাবীদের জীবনে এটা অহরহ পাবেন। একরকম ভাবে দিহাল কালবে রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হিরাক্লিয়াসকে দাওয়াত দিতে। এমন এক ব্যক্তির যদি আপনি দুনিয়াবি হাইসিয়তে চিন্তা করেন, রিসালাতের কথা চিন্তা না করে দুনিয়াবি হাইসিয়তে চিন্তা করেন, তো তাহলে তার সাম্রাজ্যগতভাবে যদি চিন্তা করতে চান তখন অনেক ছোট সাম্রাজ্য। মাত্র কুরাইশদের সাথে একটা সন্ধি হয়েছে বটে। যুদ্ধ না করার সন্ধি। জাস্ট এতটুকু। আর সেখানে হিরাক্লিয়াস ওই সময় পারস্যদের মাত্র পরাজিত করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজায় পরিণত হয়েছে। আবার আরেকজনকে আবু হুযায়ফা সামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দেওয়া হলো কিসরার কাছে। সেইম, আপনি যদি চিন্তা করতে চান, এই সাহাবীরা আপনারা হয়তো শুধু পড়েন, কিন্তু ভেবে দেখেন যে দূত হিসেবে এসব জায়গায় যাওয়া, এমনকি ওই রাজাদের যে করদ রাজা, তাদের অধীনস্থ যে ছোটখাটো রাজারা যারা তাদের অধীনস্থ, তাদের একেকজনের বাহিনী এত বড় ছিল। গাসসানীদের সুবিশাল বাহিনীরা ১ লাখ ২ লাখের সেনা জোগাড় করে ফেলতে পারত গাসসানীরা। তো এবং সুবিশাল রাজ্য ছিল ওদের। তার থেকেও ছোট এবং এই কারণে তার থেকেও ছোট সাম্রাজ্য যদি সাম্রাজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখেন আল্লাহ রাসূলের ওই সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এইজন্য খসরু পারভেজ আল্লাহ রাসূলকে ধরে নিয়ে যাওয়ার জন্য জাস্ট ২ জন লোক পাঠানো দিয়েছিল ইয়ামেনের শাসক বাজানকে। মনে করেছে যে এইরকম ব্যক্তিকে উঠিয়ে আনতে কয়টা লোক লাগে, ২ জনকে পাঠিয়ে দেওয়া যায়। একজনকে পাঠাইছিল বাবায়, যে হচ্ছে তার তাও বাবাই ছিল হচ্ছে বাজানের লেখক, একজন লেখক মাত্র, কাজের সচিব। আর আরেকজন পার্সিকে। তো চিন্তা করেন মানে কতটুকু ছোট তারা মনে করেছিল। এখন আপনারা চিন্তা করেন যে এরকম বিশাল বিশাল সাম্রাজ্যের সম্রাটের কাছে যখন এই সাহাবীরা গিয়েছেন, তাও ইনারা ডাইরেক্ট যেতে পারেন না, কিন্তু কারণ ডাইরেক্ট যাওয়ার কোনো ওয়ে তাদের ছিল না। এই জন্য দিহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন গাসানি শাসকের মাধ্যমে। প্রথমে তার কাছে চিঠি নিয়েছেন, তারপর সে পাঠিয়েছেন। তারপরে বাহরাইনের শাসকের মাধ্যমে গেছেন হচ্ছে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আপনারা বুঝেন যে যদি তাকদীরের উপর ভরসা না থাকতো এই সাহস কখনোই সাহাবীরা করতে পারতেন না। আল্লাহর উপর ভরসা করে বের হয়ে গেছেন, শেষ কথা। আর ওনারা জানেন যে মানুষের কাজের স্বাধীনতা আছে, তো ওনারা আমাদের কাজ করে গেছে।
এরপরে 3 নাম্বার পয়েন্ট থাকলো, সেটা হচ্ছে যে যখন কোনো ক্ষতি হয়ে যায় তখন বান্দা এই চিন্তা করে এটা তাকদীরে ছিল, সবর করবে, আমার আর কি করার আছে, যতটুকু চেষ্টা ছিল আমার করার দরকার আমি করেছি। সে তখন আল্লাহ তাআলার কাছে উত্তম প্রতিদানে এসে সবর করবে। আর যদি সফল হয় তখন সে আনন্দ পাগল হয়ে যাবে না, গুনাহের মধ্যে লিপ্ত হবে না, কারণ সে জানে যে এটা তো আল্লাহ তাআলার নির্ধারণের মধ্যেই পড়ে, সে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হবে। এই বিশ্বাসের মেকানিজম হলো এই, যদি আপনি পারফেক্টলি এর পরে থাকেন ইনশাআল্লাহ আপনি সফলতার মধ্যে পাবেন বা সফলতা পাবেন। আর আপনি যদি মেকানিজম নিয়ে চিন্তা করেন, কোনো লাভ নেই মেকানিজম নিয়ে চিন্তা করে, ওটা নিয়ে এমনিও বুঝবেন, ওটা আমাদের বোধশক্তির ঊর্ধ্বের বিষয়। এই জন্য আপনারা যখন প্রাচীন কিতাবাদি করবেন আমাদের আকীদা, ব্যাস এইটুকুই বলা আছে, এটার উপর বিশ্বাস রাখতে হবে, শেষ কথা। আচ্ছা, তারপর তিনি বলছেন ওয়া'লাম আন্না ফি সবরি আলা মা তাকরাহু খায়রুন কাসীরা, আর জেনে রাখুন যে যেটা তুই অপছন্দ করো, অর্থাৎ যেটা কষ্ট হয় এরকম বিষয়ে সবর করার মধ্যে অনেক কল্যাণ আছে, এটা আমাদের সবারই জেনে রাখা উচিত। ওয়া আন্নান নাসরা মা সবর, আর এটাও জেনে রাখো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসে সবরের মাধ্যমে। তো তাহলে জীবনের যে কোনো কষ্ট, দুঃখ, বেদনায়, যে কোনো অপছন্দনীয় বিষয় যদি হারাম বিষয় না হয়, তখন আমাদের করণীয় হচ্ছে সবর। এবং যখন আমরা সবর করব ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহর সাহায্য পাবো, তখনই পাইয়ার দেরিতে পাই। ও আন্নাল ফরাজ মাআল কারব ও আন্না মাআল ইউসরি ও আন্না মাআল উসরি ইউসরা, আর জেনে রাখো যে দুঃখ কষ্টের পরে আসে স্বস্তি, মুক্তি, এবং নিশ্চয়ই কষ্টের পরে আসে সহজতা, এটা একটা মূলনীতি। তো দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল যা শিখিয়েছেন আমাদের জন্য এটা সমভাবে প্রযোজ্য। এর সাথেই সম্পর্কিত হলো পরের পয়েন্ট, 13 নম্বর পয়েন্ট, যে শিশুদের কোরআন, ঈমান ও তাওহীদ শেখাবেন। কোরআন তো আমরা শিখাই, ঈমান আর তাওহীদ শিখাই, কিনা হলো পয়েন্ট। ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ সুনানে উল্লেখ করেছেন 61 নম্বর হাদিস, জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতিয়ান হাজাবিরা। হাজাবিরার উদ্দেশ্য কি? তিনি বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন অবস্থায় ছিলাম যে আমরা অল্প বয়স্ক কিরকম, হাজাবিরা। হাজাবিরা মানে আসিহা এবং নিহায়াতে, আসিহাতে এরকম ভাবে ব্যাখ্যা আছে, হুয়াল গুলাম ইযা ইশতাদ্দা ওয়া কাবিয়া ওয়া হাজাবা, যখন কোনো বাচ্চা ছেলে শক্তিশালী হয় এবং তার মেধার বিকাশ ঘটে, সে হচ্ছে তার অবস্থা হচ্ছে এটা, এই সময়টাকে বোঝায়। এটাকে একটু ক্লিয়ারলি বুঝে যায় নিহায়াত থেকে, ওখানে বলা আছে হুয়াল্লাযী ক্বারাবাল বুলুগ, যে বালেগ হওয়ার নিকটবর্তী হবে, কত 12, 13, 11 বছরে, এইরকম সময়, খুব বেশি বয়স কিন্তু না। তো তিনি বলছেন এই সময়ে আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, কুরআন শেখার আগে আমরা আগে ঈমান শিখতাম। দিনের মূল তো ঈমানে। এখন অনেকে এই সময় এসে বলে যে আমরা তো মুসলমানের বাচ্চা, এত আকীদা শিখে কি হবে, আগে কোরআন শেখো। তো ওনারা তো এরকমই ছিলেন, অল্প বয়স্ক, এই জন্যই উনি এটা বলেছেন। তো তিনি বলছেন সুম্মা তাআল্লামনাল কুরআনা ফাজদাদনা বিহি ঈমানা, এরপরে যখন আমরা কোরআন শিখতাম আমাদের ঈমান আরো বাড়তো। অর্থাৎ আপনার তো আগে বেসিক শিখতে হবে। দিনের বেসিক হচ্ছে মানুষের যে বিষয়গুলি, ঈমানের বিষয়, আল্লাহ তাআলা সম্পর্কিত ঈমান, রাসূল সম্পর্কিত ঈমান, নবী রাসূল সম্পর্কিত ঈমান, তাকদীরের ভালো মন্দ সম্পর্কিত ঈমান, আখিরাত সম্পর্কিত ঈমান, এমনকি শেষ জামার অবস্থা সম্পর্কিত ঈমান, আহলে সুন্নাহ জামায়াতের যে মূল আকীদা বিষয়গুলো রয়েছে, এগুলো বাচ্চাদেরকে মূলত অল্প বয়সেই শিখে দেওয়াটা খুব জরুরি। একই রকম ভাবে এর বিপরীত যেগুলো আছে, কোনটা শিরক কোনটা কুফর, যেহেতু আমাদের সোসাইটিতে এই সমস্যাটা হয় যে মানুষ এটা শেখে না, বাচ্চা বুড়া হয়ে যাচ্ছে তাও তার জানা নাই। কেউ আবার লম্বা সময় আল্লাহর বান্দার ঈমানের মেহনত করে, ঈমান কি ওটাই জানে না, এটা খুব প্যাথেটিক বিষয়। তো এর ফল যেটা হয় যে মানুষের মনের মধ্যে কুফরের প্রতি ঘৃণা, বিদ্বেষ আসে না, যতটুকু বিদ্বেষ আসে কেউ রুপি না পড়লে, হ্যাঁ, এটা বাস্তবতা। অথচ ওইটা হচ্ছে একটা সাধারণ মানদুব, একটা সাধারণ পর্যায়ের মুস্তাহাব বিষয়, আর এদিকে মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, কোনো মাথা ব্যথা নেই। তো এর ফলে আমরা দেখছি যে আমরা আসলে উল্টে গেছি, মানে পুরো সোসাইটি, মুসলিম সোসাইটি পূর্ব থেকে পশ্চিমে পুরোটাই উল্টে গেছি, কারণ পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে। আগে ঈমানের জায়গায় কোরআন শেখা হচ্ছে, কোরআন শিখছে সে তার তাও শুধুমাত্র শব্দ উচ্চারণ করা শিখছে, এটা তো আসলে কিতাব শেখা হলো না, তাই না? কিতাব তো ওইটা যেটা মিনিংফুল, মিনিং তো শিখতে হবে।
তো অবশ্যই আগে উচ্চারণ শেখা জরুরি, এতে কোনো ডাউট নাই, কিন্তু এরপরে তো আপনার মিনিংও শিখতে হবে। অধিকার যায় না বলে আমি কোরআন শিখেছি, কোরআন তুমি শিখো নাই, কোরআন উচ্চারণ করা শিখেছো মাত্র। যখন তুমি অর্থসহ বুঝতে পারছো যে আলহামদুলিল্লাহ, তাহলে এখন তুমি আসলে শিখেছো। সাহাবীরা কি খালি উচ্চারণ শিখতেন? অর্থও তো শিখতেন, দুইটাই তো শেখার মধ্যে পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এইটা পরবর্তীতে তাবেঈদের যুগ থেকে হয়তো শুরু হয়ে থাকবে। এই কারণে আমরা দেখি যে এই বর্ণনা ইমাম আত-তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা আল-মু'জামুল কাবীর এভাবে উল্লেখ করেছেন। 1678 নম্বর হাদিস। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা'a নাবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতয়ানান হাজাবিরা। ওই একই কথা যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম অল্পবয়স্ক বাচ্চা ছিলাম। ফাতাআল্লামনা আল-ঈমান ক্বাবলা আন নাতাআল্লাম আল-কুরআন। তো আমরা কোরআন শেখার আগে ঈমান শিখতাম, কোরআন শেখার আগে ঈমান শিখতাম। সুম্মা তাআল্লামনা আল-কুরআন ফানাজদাদু বিহি ঈমানা। এরপরে আমরা যখন কোরআন শিখতাম এর মাধ্যমে আমাদের ঈমান বাড়তো। কারণ ঈমান কি জিনিস, আকীদা কি জিনিস আমরা তো জানি। তো যখন আমরা কোরআন পাঠ করছি ওইটার পক্ষে প্রুফ পাচ্ছি, দলিল পাচ্ছি, তো ফলে আমাদের মধ্যে ঈমান আরো বাড়ছে। ইন্নাকুমুল ইয়াউম, আর আজকে তোমরা কি করো, তাআল্লামুনাল কুরআন ক্বাবলা আল ঈমান, তোমরা ঈমান শেখার আগে কোরআন শেখো। তো কাজে বুঝে যাচ্ছে যে এটা কোনো সঠিক অ্যাপ্রোচ নয়। তো উভয় বর্ণনায় সহিহ সনদে এসছে। এখান থেকে আমাদের শেখা উচিত যে আমরা আমাদের শিশুদেরকে অবশ্যই যথাসম্ভব আকীদার সহজবোধ্য বিষয়, অতি কঠিন বিষয় তারা বুঝবে না। বাকি এক একজনের এক এক অবস্থা, কারো আল্লাহ তাআলা মেধা এমন দিয়েছেন যে অনেক কিছু বুঝে যায়। তো তাদেরকে অবশ্যই বিশুদ্ধ আকীদা যথাসম্ভব ছোটবেলায় শেখানোর চেষ্টা আমাদের করতে হবে, এবং ইনশাআল্লাহ তাআলা আমরা করব। এবং বাচ্চাদের ফিতরাত পরিষ্কার থাকে, তারা খুব সহজে আকীদার বিষয়গুলো বুঝে যায়। ফলে যেটা হবে যে পরবর্তী সময় ইনশাআল্লাহ তাআলা তারা অন্যান্য সমস্যা থেকে বেঁচে থাকবে। অনেকে মজার কিছু কথা বলে, মজার কথা কিরকম, যেমন ছোটবেলায় কোরআন শিখিয়ে দেন বা কোরআন হিফজ করা দেন, বাকি জীবন সে খুব হেদায়েতের উপর থাকবে। আমরা তো ইউনিভার্সিটি লাইফে এরকম বহু আল্লাহর বান্দা সামনে দিয়ে আসছে গেছে, যাদের এরা জীবন কোরআনের হাফেজ, এটা বিশ্বাস করা কঠিন। আমার নিজের একসময় খুব ভালো এক বন্ধু ছিল, মানে আমার জীবনে দেখা খুব ইতর প্রজাতির লোকজনের মধ্যে একটা, বাধ্য হলাম শব্দটা ব্যাখ্যা করে এইরকম বলার জন্য। সে খুব ভালো মানের হাফেজ ছিল, খুবই ভালো মানের হাফেজ ছিল, কিন্তু চারিত্রিক অবস্থা খুব খারাপ ছিল। খুবই ভালো মানের হাফেজ বোঝাচ্ছে এই জন্য যে মানে তার মুখস্থ আমার দেখা সবচেয়ে ভালো মুখস্থের মধ্যে একটা। এবং প্রতি রমাদানে সে তারাবি পড়াতো, প্রতি রমাদানে তারাবি পড়াতো, এবং কখনো ঠিক আছে লোকমা দিয়েছে কেউ এরকম শুনিনি। এবং স্মৃতিশক্তি মাশাআল্লাহ এরকম ভালো ছিল, সবসময় এইভাবে পড়ে গেছে। আগে কখনো রিভিশন দিয়েছে এটা এরকম দেখিও নাই, বা আর কেউ দেখেছে বলে আমার জানা নাই। এই সমস্যার কারণ কি? কারণ কোরআন তার কাছে নিজক একটা কিতাব, যেটা সে মুখস্থ করে রেখেছে, তার মধ্যে নাই। ঈমান যেটা তাকে চালিত করবে এই কোরআনকে বুঝার ক্ষেত্রে, সঠিক পথে ধাবিত করার ক্ষেত্রে, সেটা তার মধ্যে নাই। প্যাথাটিক, এটাই তো সমস্যা। এই জন্য আগে ঈমান খুবই জরুরি, এটা আমাদের মাথায় রাখা উচিত। যাই হোক, পরের পয়েন্ট আমরা যাই। উত্তমভাবে তিনি তাদেরকে উত্তমভাবে খাওয়ার আদব শেখাতেন। খাওয়ার আদব একটা খুব গুরুত্বপূর্ণ শেখার বিষয়, যে কিভাবে খাবে। অনেক সময় বড়রাও এটা বোঝে না। তো সহিহ বুখারীর 5376 নম্বর হাদিস, আমর বিন আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু গুলামা ফি হাজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানাত ইয়াদি তাতিশু ফি সাহফা। আমর বিন আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগের বারের সন্তান। আমি এর আগেও বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের, পূর্বতন স্বামীদের যে সন্তানরা, তাদেরকেও নিজের সন্তানের মতোই উত্তমভাবে তারবিয়তের সাথে উত্তমভাবে মানুষ করেছেন, যেটা আমাদের জন্য শিক্ষণীয়। তো তিনি বলছেন যে আমি তখন ছোট ছিলাম এবং আল্লাহ রাসূলের সাথে খাচ্ছিলেন কোন এক ঘটনায়। উনি তখন প্লেটের ভিতরে বাচ্চারা যেটা করে হাতে দিক থেকে দিতে থাকে, এটা উনি করছেন। আল্লাহ রাসূল তাকে বললেন, ইয়া গুলাম, হে বৎস, সামিল্লাহ, আল্লাহর নাম নিয়ে খাও। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ বলার কথাটা উনি শেখালেন। ওয়াকুল বিয়ামিনিক, তো এটা হলো প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। এখানে
তাৎপর্যটা দেখেন। সবার আগে জরুরি আল্লাহর নাম নিয়ে খাও, এই জন্য এটা আগে। তারপরে চকুল বিয়ামিনিক, তোমার ডান হাত দিয়ে খাও। তো বাচ্চারা যেটা করে ডান বামের তো পরোয়া করে না। এমনিতে ছোটবেলায় বাচ্চারা সাধারণত বাম হাতে প্রবণতা তাদের বেশি থাকে, গ্র্যাজুয়ালি ডানে নিয়ে আসতে হয়, শেখাতে হয়। এবং এটা সেদিন আমাকে একজন জিজ্ঞেস করেছিল এই প্রসঙ্গে যে তার বাবু অনেক ছোট হয়, 1 বছরও হয়নি, সবকিছু যদি বাম হাতে খেতে চাই। আমি বললাম যে সমস্যা নেই, এখন আপনি শুধু ইনপুট দিবেন, এখন শুধু বলতে থাকবেন। বাচ্চারা কিন্তু নেয়, ইনপুট নেয়। আপনি একটা সময় পরে এটার আউটপুটটা পাবেন, দেখবেন যে তার মনে আছে মাশাআল্লাহ সে এখন বলছে বা সে এখন ওই কাজটা করছে। যতক্ষণ না একটা বাচ্চা মোকাল্লাফ অর্থাৎ তার উপর শরিয়া পরিপূর্ণরূপে আরোপিত হচ্ছে, অর্থাৎ বালিগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো তার গুনাহ ধর্তব্য এমনিও নেই। এই সময়টা শেখার সময় প্রথমে শুধু ইনপুট দিতে থাকবেন, দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা কয়েক বছরের মধ্যে এমনি শিখে গেছে। বাট যখন সে বালেগ হওয়ার আগে ভালো খারাপের পার্থক্য করতে শিখে যায়, তখন জোর দিতে হয় যেন একদম বালেগ হওয়া পর্যন্ত ওই পর্যন্ত দেরি হয়ে না যায়। আচ্ছা, তো তিনি বললেন তুমি ডান হাতে খাবে, ওয়াকুল মিম্মা ইয়ালিক, এবং খাবে নিজের কাছে যেদিকে আছে এখান থেকে। অর্থাৎ বড় পাত্রে যদি কয়েকজন খেতে বসে, সেক্ষেত্রে করণীয় কি? আরব দেশে দেখবেন এখনো তারা বড় পাত্রে কয়েকজন মিলে খায়, বড় প্লেটের মধ্যে। তো তুমি যে সাইডে আছো এই সাইড থেকে খাবে, আরেকজনের সাইড থেকে টেনে নিবে না, আরেকজনের সাইডের মধ্যে হাত দিয়ে দিবে না। এটা একটা গুরুত্বপূর্ণ আদাব। দুঃখজনক হচ্ছে যে অনেক বড়দের মধ্যে এই আদাব দেখা যায় না, তারা এরকম টানতে থাকে টানতে থাকে টানতে থাকে, আরেকজনের কাছ থেকে পর্যন্ত নিয়ে চলে আসে। এটা আদাবের খেলাফ। তো তিনি বলছেন আমার বিন আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর থেকে আমার খাবার অভ্যাসটা এরকমই, মানে আমি এভাবেই শিখেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানোর তরিকাটা দেখতে হবে যে কত সুন্দর, কত নম্রভাবে, কত সুন্দরভাবে শেখানো। আমরা তো এই বেয়াদব, ডান হাতে খা, হাত ভেঙে দিব, এভাবে তো শিখবে না। এইভাবে তার এই বিষয়ের প্রতি একটা ঘৃণা তৈরি হতে পারে, ক্ষোভ তৈরি হতে পারে। দেখেন, এমন যেন না হয় যে সন্তানের মনে এই চিন্তা আসে যে আমার বাবা বা আমার মা দুনিয়ার সব বিষয়ে আমার সাথে খুবই নমনীয়, খালি দিনী বিষয়ে যখন আসে তখন আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। তখন এটার একটা নেগেটিভ ইম্প্যাক্টের সম্ভাবনা থাকে। সেটা হলে এরকম মনে করে ফেলতে পারে, দোয়া করে না হোক, বা এরকম মনে করে ফেলতে পারে, সেটা হলো যে তাহলে এই বিষয়টাই মনে হয় আমার শত্রু। আমি ইভেন আমার নিজের পরিচিত মহলে এরকম কিছু মানুষকে একসময় দেখেছি যারা এই বিষয়ে কড়াকড়ির কারণে এসব দিনটাকে নিজেদের দুশ্মনের মতো মনে করেছে। এটা হওয়া যাবে না। প্রত্যেকটা বিষয়ে যথাসম্ভব গুরুত্ব দিয়ে শেখানোর চেষ্টা তো করতেই হবে, উত্তমভাবে, সুন্দরভাবে, নম্রতার সাথে, ভালোবাসার সাথে। হ্যাঁ, একটা পর্যায়ে শাসনও লাগবে, কিন্তু বাচ্চারা আসলে বোঝে যে আপনি তাদের সাথে কেমন ব্যবহার করছেন। এমন যেন না হয় যে আপনার ব্যবহার দেখে হিংস্র মনে হলো, খুব খারাপ মনে হলো, যে কারণে মূল বিষয়টাই তার খারাপ লাগলো, এমন না হোক। পরের পয়েন্টে আমরা যাই। তাদেরকেও ভুল করলে তিনি নম্র ভাষায় শুধরে দিতেন। এটাও আগেরটার সাথে একটা আপনি কোরিলেট করতে পারেন। সুনানুল তিরমিজির 1288 নম্বর হাদিস। রাফি বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি তখন বেশ ছোট ছিলেন। উনি বলেন কুনতু আরমি নাখলাল আনসার ফাআখাযু ইলাই, আমি আনসারীদের গাছে ঢিল ছুঁড়ে বেড়াতাম। আমি আগে বলেছি যে আনসারী সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মূল ফসল ছিল হলো খেজুর। তো তিনি খেজুর গাছগুলোতে এরকম ঢিল ছুঁড়ে বেড়াতেন। তো ঢিল ছুঁড়লে খেজুর পড়লে খাবেন এভাবে আর কি। তারা তাকে ধরে ফাতাহাবু বি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন বিচার করার জন্য। এখানে সাহাবীদের সুন্দর বৈশিষ্ট্যও দেখেন। আমাদের দেশে হলে প্রথমে একজন মেরে নিত, হ্যাঁ, এটা দেখতো না যে কি হলো, ওনারা আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলেন যেন তো সংশোধন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাফি লিমা তারমি নাখলাহুম, হে রাফি তুমি তাদের গাছে এইভাবে ঢিল ছুঁড়ো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই শাসন করলেন, আগে জানার চেষ্টা করেন সমস্যা কি। তো এটা হচ্ছে তার উত্তম বৈশিষ্ট্য, যেটা আমাদের শিখতে হবে। আমরা তো আগেই যা করার একটা কিছু করে ফেলি। হ্যাঁ, আগে মাইন্ড দিয়ে পরে জিজ্ঞেস করা লাগে যে কি কেন করলে এটা। এটা তো ইভেন এরকম ঘটনা আই হোপ আপনারা জানেন যে যারা নিজেদের শিক্ষিত মনে করছে বা ভালো ইনস্টিটিউশন আছে, ওখানেও চুরির ঘটনায় এই কাজগুলো তারা করে। অথচ সেম লোকেরাই
দিনী আইনের ইসলামী আইনের কথা আসলে বলবে যে না এই সমস্যা ওই সমস্যা। আরে ভাই, তো তোমরা তো আইন নিজের হাতে তুলে নিয়ে যে কাজ করছো ওটা ঠিক না, ওটা ওটা সমস্যা না, ওটা ঠিক হয়ে গেলো কিভাবে? তোমরা তো নিজেই প্রমাণ দিচ্ছ যে তোমাদের আইন কার্যকর নয়। তো যাই হোক, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আজু, খোদায় ইয়া রাসূলুল্লাহ, খোদার তারণে আমি কাজ করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলেন যে লা চালমি, তুমি এভাবে ঢিল ছুড়বে না। তিনি মাসালা শিখিয়ে দিলেন, ওয়াকুল মা ওয়াকা আশবাআকা আল্লাহু ওয়া আরওয়াকা। তিনি বললেন যে ওয়াকুল মা ওয়াকা, যা নিচে পড়বে তা খাবে, যা নিচে পড়ে আছে তা খাবে, ঢিল ছুঁড়ে পারবে না। আচ্ছা, এখান থেকে একটা মেসআলা, সেটা হচ্ছে এমন কোন ফলের গাছ যা কোনো যাতে কোনো ব্যারিয়ার নাই, কোনো রাস্তার পাশে এমন ভাবে আছে যে পাবলিক প্রপার্টির মতো হয়ে পড়ে আছে, যেটাতে কোনো ধরনের বেড়া বা কোনো ধরনের বাধা নাই এগুলোকে রক্ষা করার জন্য, যাতে বোঝা যায় যে মালিক এই কাজটা করে নাই। এরকম ক্ষেত্রে মাসালা যেটি ইবনে কুদামা রাহিমাহুল্লাহ করেছেন যে ওয়ামান মাররা বিসামারা ফালাহু ইয়াকুলা মিনহা, যে এরকম ফলের পাশ দিয়ে যাবে সেখান থেকে খেতে পারবে, নিচ থেকে কুড়িয়ে নিয়ে খেয়ে নেবেন। যদি ক্ষুধা লাগে, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ একটা কল আছে, ক্ষুধা লাগলে আরেকটা ইয়েতে বোঝাচ্ছে এটা ক্ষুধার সাথে সম্পৃক্ত না, যদি প্রয়োজন পড়ে কেউ খেয়ে নিতে পারে। ওয়ালা ইয়াহমিল, তবে সে কি করবে না, ওটাকে বহন করে নিয়ে যাবে না। এখন কেউ আম গাছের নিচে দিয়ে যাচ্ছে, দেখলো যে আম একটা নিচে পড়ে আছে এবং ওই আমের কোনো সংরক্ষিত বাগান নয়, যার চারপাশে বেড়া দেওয়া আছে বা এমন কোনো ভাবে এটাকে সংরক্ষণ করা আছে যাতে বোঝা যায় যে মালিক এটাকে সংরক্ষিত রাখতে চায়, কাউকে দিতে চায় না। ওপেন জায়গায় যে রাস্তার পাশে আছে, আপনি আপনার ইউনিভার্সিটি ক্যাম্পাস দিয়ে যাচ্ছেন, ওখানে রাস্তার দুই পাশে অনেক অনেক গাছ, ওই ফল কি হয় না হয় নোবডি নোজ টাইপের অবস্থা। তো ওখান থেকে একটা ফল নিচে পড়ে আছে, আপনি যাচ্ছেন, খেতে মন চাচ্ছে, ক্ষুধা লেগেছে, আচ্ছা একটা উঠে খান। কিন্তু ওই যে ভরে নিয়ে যাবেন কচুরি ভরা, এটা যায় না, এটা করা যাবে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, আশবাআকা আল্লাহু ওয়া আরওয়াকা, আল্লাহ তাআলা তোমার পেটকে পূর্ণ করুন এবং তোমার তৃষ্ণা নিবারণ করুন। এই দোয়া করলে যাতে তিনি বারাকা পান। তো এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করে বলেছেন এটা হাসান সহিহ গারিব। তারপরে পয়েন্ট, তিনি শিশুদের স্নেহের সাথে ডাকতেন। এখন পর্যন্ত আমরা অনেকগুলো বর্ণনা দেখেছি যেখানে এই বিষয়টা আমরা দেখেছি যে তিনি বাচ্চাদের ডাকছেন এভাবে, ইয়া গুলাম, হে বৎস, বা বলছেন ইয়া ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, এভাবে। বা যেমন আরেকজন সাহাবীকে তিনি এভাবে বলছেন যে ইয়া বা উমাইর, অর্থাৎ খুব সুন্দর আকর্ষণীয় স্নেহপূর্ণ নামে। এ থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে শিশুদের এভাবে ডাকা উচিত, যেটা খুব সুন্দর স্নেহপূর্ণ, যাতে সে খুশি হয়ে যায়, যাতে সে তার আপনার আন্তরিকতাটা টের পায়। 17 নম্বর পয়েন্ট, তিনি শিশুদের ব্যক্তিত্ব গঠন করতে উদ্যোগী হতেন বা গঠন করতেন। যখন আপনি বাচ্চাদের এরকম বাচ্চা দেখছেন যারা আলহামদুলিল্লাহ বোধ শক্তি ভালো আছে, বা ইভেন আরো আগে থেকে জরুরি, যখন বোধ শক্তি এমনকি আমাদের দৃষ্টিতে হয়তোভাবে গঠিত হয় নাই, তখন থেকে জরুরি হচ্ছে তাদেরকে কনফিউজ না করা এবং তাদের যে রুচি অভিরুচি এটাকে গুরুত্ব দেওয়া, যদি না তারা ভুল করে, কারণ ভুল হলে শুদ্ধ দিবেন। এখানে একটা বিষয় বোঝেন, আপনি কি এটা চান যে আপনার বাচ্চা সারা জীবন আপনার উপর শতভাগ নির্ভরশীল হয়ে থাকবে? এটা হলে কখনোই হবে না। যারা এই কাজটা করেন, আল্লাহ জানে কি মনে করে করেন, যে বাচ্চাদের কোনো ধরনের ডিসিশন নিতে শেখান না, এটা পৃথিবীর আমার জানা আমাদের কোনো উন্নত জাতির বৈশিষ্ট্য না, এটা থার্ড ক্লাস জাতির এই কাজ করে। এবং এর ফল যেটা হয়, এবং এটা আসছে কোথেকে আল্লাহ আলাম, হতে পারে এই যে যেহেতু দীর্ঘ সময় আমরা ঔপনিবেশিক শাসনের আন্ডারে ছিলাম, আমরা ডিসিশন মেকিং এর ক্যাপাবিলিটি হারিয়ে ফেলেছি, আমাদের নিতে সাহস হয় না, বুঝছেন? আর বাস্তবতা হচ্ছে এটাই যে যে সঠিকভাবে তার ডিসিশন মেক করতে পারে সেই জীবনে সফলতা পায়। তো পিতামাতার কর্তব্য হচ্ছে যে সন্তানকে এটা শেখানো যে কিভাবে তার ব্যক্তিত্ব গঠন হবে, তার রুচি অভিরুচির দাম দেওয়া হবে এবং সঠিক সিদ্ধান্ত সে নিতে সক্ষম হবে। এটা যখন হবে, এবং এটা হওয়ার ক্ষেত্রে এটা করা যেতে পারে যে হ্যাঁ তোমার এটা ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে তাকে এক্সপ্লেন করা, দেন সে অ্যাকসেপ্ট করলো। যেটা আপনি যখন অ্যাপারেন্টলি দেখছেন যে এটা খুবই ক্ষতিকর, তখন দিলেন না করতে। কিন্তু যখন দেখছেন যে না এটা এমন না, হয়তো সামান্য একটু সমস্যা হবে, বাট ওকে, সে সার্ভাইভ করতে শিখবে, তার তো আপনার সার্ভাইভাল ক্যাপাবিলিটি তৈরি করে দিতে হবে, সেটা ছেলে হোক মেয়ে হোক। ছেলে হলে অনেকে মনে করে শুধু ছেলে লাগবে, মেয়ে না, দুজনেই লাগবে। ছেলে আপনি একদিকে চান যে সে বড় হয়ে জব করুক, ব্যবসা করুক, উপার্জন করুক, আপনাকে দেখুক, আবার আরেকদিকে আপনি তাকে পুরোপুরি নিজের অধীনস্থ এইভাবে বড় করতে চান। এটা তো কন্ট্রাডিক্টরি ব্যাপার। এটা যখন হবে
তখন সে আসলে ওই ক্যাপাবিলিটি পাবে না যেটাতে সে সঠিক ডিসিশন মেক করতে পারে, এবং এটা সাফারার আপনি নিজে হবেন। আবার মেয়ের ক্ষেত্রে হিসাবে তো তার বিয়ার আগে হয়ে যাবে, তো সে বেচারি শ্বশুর বাড়ি যাবে বা জামাইয়ের সাথে আলাদা সংসার করুক, যেটাই হোক দুই ক্ষেত্রেই তো তার নিজের ডিসিশন নিজেরই তৈরি করতে হবে, না করতে পারলে কিভাবে সে সার্ভাইভ করবে। সকল ক্ষেত্রে এটা জরুরি, সকল ক্ষেত্রে এটা জরুরি। তো আমরা আমাদের অনেক ক্ষেত্রে গার্জিয়ানদের দেখা যায় তারা যেটা করে এটা বাচ্চাদের শেখায় না, তাদের ব্যক্তিত্ব গঠনের উদ্যোগও নেয় না, তাদের স্বাধীন অভিরুচিকে কোনো মূল্যই দেয় না, এবং তাদেরকে কন্ট্রাডিক্টরি ইস্যুর মধ্যে ফেলে দেয়। ফলে তাদের যে ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি এটা নষ্ট হয়ে যায়, এবং তাদের হ্যাঁ না কোনো মূল্য দেয় না। এটা আমাদের দেশে মোস্ট কমন। হ্যাঁ না এর মূল্য দিতে হবে না, তো সে জীবনে কখনোই না বলা শিখবে না। তো আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মূল্যায়ন করেছেন। সহিহ বুখারীর 2351 নম্বর হাদিস। এটা আমরা এর আগে অন্য প্রসঙ্গে পড়েছি, কিন্তু এখন আমরা আরেকভাবে পড়ব। তো সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদাহিন ফাশারিবা বিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক পেয়ালা আনা হলো, উনি থেকে পান করলেন। তো আল্লাহ রাসূলের অভ্যাস এরকম ছিল, দেখা যায় যে উনি পান করে অন্যদের দিতেন, তাতে বারাকা তারাও পেত। আই ইয়ামিনিহি গুলাম আসগারুল কওম, তার ডান পাশে ছিল একজন অল্প বয়সী, অনেক অল্প বয়সী সাহাবে, যিনি সবার থেকে ছোট ছিলেন। ওয়াল আশিয়াখু আন ইয়াসারে, আর যারা অনেক বয়স্ক তারা সবাই বাম পাশে। এখন সুন্নাহ হলো ডান পাশ থেকে দেওয়া শুরু করা, আর এমনিতে আরেকটা সুন্নাহ হচ্ছে কি বড়দেরকে আগে দেওয়া, এটা আমরা আগে আলোচনা করেছি আগের টপিকে। কিন্তু এখন তো ডান পাশে আছেন একজন, যেহেতু ডান বাম হয়ে গেছে, ওটা নিয়ে আমরা আলোচনা করেছি তখন কি করতে হয়। তো ডান পাশে আছেন একজন অল্প বয়স্ক, আমাদের হিসাবে আল্লাহ আলাম হয়তো বাচ্চাই বলা যেতে পারে, এরকম একজন সাহাবে। তিনি বলেন, ইয়া গোলাম, হে বৎস, ইয়া গোলাম আচ্ছা আতানু লি আন উতিয়াহুল আশিয়াক, তুমি কি আমাকে এই অনুমতি দেবে যে আমি বৃদ্ধদেরকে আগে দিই। তো অর্থাৎ যেহেতু উনি হকদান, উনি যদি হকটা ছেড়ে দেন তাহলে দেয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে ব্যক্তিত্ব এটাকে মূল্যায়ন করছেন। আমাদের হলে হ্যাঁ এটা যে বাচ্চা, ওরা জিজ্ঞেস করা কি দরকার, কিন্তু হক তো তার। আচ্ছা, ওই সাহাবী তিনি বলছেন, মা কুনতু লিউসিরা বিফাদলি মান কাআহাদা ইয়া রাসূলুল্লাহ, আপনার যে অনুগ্রহ, আপনার যে ফজল, এই আপনার যে প্রাধান্য দান, এই ক্ষেত্রে আমি অন্য কাউকে আমার নিজের উপর প্রাধান্য দিতে পারিনি ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ অন্য কথা বললে আলাদা কথা, কিন্তু এখন বারাকার বিষয়, এখন আমি এটা ছাড়বো না। তো রাসূলুল্লাহ কি এটাকে ইগনোর করলেন না, ফাআতাহু ইয়াহু, তিনি তাকে আগে দিলেন। তো এখানে তার মতের যে মূল্যায়ন করা হলো, এর ফলে তো তার ব্যক্তিত্বের বিকাশ হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তুলনায় অন্যান্য সাহাবীদের থেকে অনেক ছোট, কিন্তু তার মেধার অনেক বিকাশ হয়ে গিয়েছিল, এবং তাফসিরে উনি ইতিমধ্যে অত্যন্ত পারদর্শিতা অর্জন করেছেন। তো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে তার যে একটা নিজস্ব কমিটির মতো ছিল, যেখানে তিনি গুরুত্বপূর্ণ বিষয়ের পর্যালোচনা করতেন, ওটা মূলত ছিল বদরি সাহাবীদের, বদরি সাহাবীরাই সবাই থাকতেন। ওখানে ব্যতিক্রম ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ তার সেই যোগ্যতা ছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মূল্যায়ন করেছেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের শিক্ষা। 18 নম্বর পয়েন্ট, শিশুদের সাথে সর্বদা সত্য বলার উপর গুরুত্ব দিতেন। মানে সত্য এরকম না যে শুধুমাত্র বড়দের সাথেই বলতে হয়, শিশুদের সাথেও বলতে হয়। শিশুদের সামনে যদি আপনি আগে থেকে মিথ্যার প্র্যাকটিস করেন বা মিথ্যা উদাহরণ স্থাপন করেন, তাহলে যেটা হবে আপনার উপর আপনার সন্তানের ট্রাস্ট নষ্ট হয়ে যাবে, এবং সেও মিথ্যা বলা শিখবে। সুনান আবি দাউদের 4051 নম্বর হাদিস, আব্দুল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআতনি উম্মি ইয়াওমা, আমার মা একদিন আমাকে ডাকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা, আল্লাহ রাসূল যখন আমাদের বাড়িতে বসা, ফাকালাত হা তাআলা উতিক, তার মা বললেন যে আসো আমি তোমাকে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা আরাদতি আন তুতিহি, তুমি তাকে কি দিতে চাও। কারণ অনেক সময় বাবা মারা এমনি ডাকার জন্য কথা বলে, আচ্ছা আচ্ছা আসো আসো দিব তোমাকে এটা ওটা, না আসলে কিছু দিবে না। তো এই জন্য জিজ্ঞেস করলেন, তো উনি বললেন যে উতিহি তামরা, আমি তাকে খেজুর দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমা ইন্নাকি লাউ লাম তুতিহি শাইআন কুতিবা আলাইকি কিযবা,
যদি তুমি তাকে কোনো কিছু আসলে না দিতে তাহলে তোমার জন্য এটা মিথ্যা হিসেবে লেখা হতো। অর্থাৎ এটা তোমরা তো মিথ্যা এবং ধোঁকা প্রতারণাও বটে এটা বলে না দেওয়াটা। এই হাদিস শেখ আলবানী রহমাতুল্লাহ হাসান বলেছেন। তো আল্লামা আজিম আবাদি রহমাতুল্লাহ আউনুল মাবুদে লিখেছেন এই হাদিস এই বিষয়ে প্রমাণ আছে যে মানুষ অনেক সময় শিশুদের কান্না থামানোর জন্য বা কোনো উপলক্ষে ঠাট্টা চলে বা মিথ্যা আশ্বাস দেয় না, দেখা যায় যে তুমি এটা করো, এটা করলে তুমি 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 যদি পরীক্ষায় এরকম রেজাল্ট আনো তোমাকে এই দিব ওই দিব, আসলে আপনি দিবেন আপনার সামর্থ্য নেই, কেন বলবেন মিথ্যা কথা? তো এরকম কোনো কিছুর মিথ্যা লোভ দেওয়া, ভয় দেখানো এগুলো একদম হারাম, এটা মিথ্যা। তো সন্তানদের তো স্বভাব আমরা এই ছোটবেলা থেকে নষ্ট করি, এখন পুরো সোসাইটি নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা আবার ঠিক করে দেন, দোয়া করি আমিন। এটা উদ্যোগ তো আমাদের নিতে হবে যেন আগামী দিন সুন্দর হয়, পিছনে যাই হচ্ছে না কেন। তো আলহামদুলিল্লাহ এই আলোচনার মাধ্যমে মোট 18টি পয়েন্টে আমরা শিশুদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ নিয়ে আলোচনা শেষ করলাম। আল্লাহ আযজা ওয়া জাল যদি তৌফিক দেন নেক্সট এই বিষয়ক দার্সে আমরা অন্য একটা টপিকের আলোচনা করব, ওটা আমাদের শেষ টপিক হবে ইনশাআল্লাহ তাআলা এই বইয়ের। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।